পুজো শুরু হলো না, পুজো কখন শুরু হবে? তাছাড়া তোমার দিদিকেও তো কোথাও দেখছি না। দিদি তো আর এই 5 মিনিটের মধ্যেই চলে আসবে। আসলে কি জানেন তো, এই পুজোর না অনেক নিয়ম কানুন থাকে যেগুলোকে খুব ভালো করে পালন করতে হয় আর কি। দিদি মাথায় করে ঘরটা নিয়ে এসে পুজোর মন্দিরে রাখবেন, তারপর তো পুজো শুরু হবে। বড় বৌমা গঙ্গা স্নান করে মাথায় ঘট নিয়ে মন্দিরে আসবে, পুরো রাস্তাটা কিন্তু হেঁটে আসবে। এই ঘট নিয়ে আসার সময় কোথাও থামা যায় না, একবার মাথায় নিয়ে নিলে আর নামানো যায় না। বড় বৌমা ঘট নিয়ে সোজা মায়ের চরণের কাছে এসে ঘরটা স্থাপন করবে, কিন্তু তার মাঝে যদি কোনো বাধা পড়ে তাহলে চরম বিপদ। বিপদ? বিপদ মানে কার বিপদ গো ঠাম্মি? বাধা পড়লে নাকি শুনেছি এই বাড়ির বংশধরের চরম বিপদ হতে পারে। ওই তো মোহিনীমা এসে গেছে। জয় মা মোহিনী মায়ের জয়, জয় মা মুন্ড মালিনী, জয় মা জয় মা জয় মা জয় মা মুন্ড মালিনী মায়ের জয়, জয় মা মায়ের জয়। यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे, संभवामि युगे युगे। দেখ কৃষ কিভাবে মেয়েটাকে টাচ করছে, জাস্ট দেখ। দেখলে বড় বৌমা ঈশ্বরের কি অপার লীলা, ঠিক সময় দাদু ভাই আর বিনুকে কিরকম পাঠিয়ে দিয়েছে। এসো বৌমা, এসো এসো এসো, তুমি নিশ্চিন্তে গিয়ে ঠাকুরের ঘরটা স্থাপন করে দাও। জয় মোহিনী মায়ের জয়, জয় মা মুন্ড মালিনী জয়, জয় মা মোহিনী মায়ের জয়, জয় মুন্ড মালিনী জয়, জয় মা জয় মা, ও আশীর্বাদ করো মা, জয় মা জয় মা।
মানুষের জন্য আমার সব খোয়া গেছে বটে, তাকে কি এমনি এমনি ছেড়ে দেব? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, এইবারের কাজে কোনো ভুল হবে লাই। এ দেখেন, এই যে সাবাস দুলাল, সাবাস। যাও তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। আরে কি করতেছিস বলতো তোরা? তাড়াতাড়ি হাত চালা। আর শোন, এগুলো সব ভরার পর ভালো করে রাংটাটা দিয়ে দিবি, হ্যাঁ? একদম মুড়াই দিবি ভালো করে, দেখে যেন বোঝা যায় এটা তুবড়ি, হ্যাঁ? কোনো বোমটো নয় বটে। আরে তুই হা করে কি দেখতেছিস? হ্যাঁ, এগুলো পরিষ্কার কে করবে? তো শ্বশুর। তাড়াতাড়ি রে, এগুলো পরিষ্কার কর। ইয়ে যেন মাল কোনো কোণে যেন না পড়ে থাকে, ঠিক আছে? হ্যাঁ, ভালো করে পরিষ্কার করবি। দাঁড়া, আমি দিবাকর বাবুর একটা ফোন করি। হাত সালা, হাত সালা। হ্যাঁ, ধ্যাত তারিখে ফোনটা ধরতেছে না কেন? বৌদি ভাই, তুমি তো তখন পুরো সিনেমার হিরোইনদের মতো এন্ট্রি করে জিম্মাকে ওভাবে বাঁচিয়ে নিলে। নয়তো কি হতো যদি ঠিক সময় গিয়ে না ধরতে, পুরো ওই ঘটিটা মাটিতে পড়ে যেত, সব শেষ। পুজোটাও আজকে হয়তো হতো না। না না, সে সৌরে বাবু যদি আমাকে না ধরতেন। শোনো, যে কাজটা নিজে দায়িত্ব নিয়ে করেছো সেটা ক্রেডিট নিতে শেখো। সেটা ক্রেডিট অন্য কাউকে দিয়ে নিজেকে ছোট করো না। প্রাণের সে বিনোদিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই। যে জন ঘন শ্যাম সেই কালে এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী। এক্সকিউজ মি, ক্রিশ, একটু একবার এদিকে শোন তো। মোহিনীমা, এবার যে চক্ষুদানের সময় হয়ে গেছে, এরপরে ধুনো পড়ার নিয়ম পালন করতে হবে, তবে তো যজ্ঞ শুরু করতে পারবো। হ্যাঁ বাবা, এক্ষুনি চক্ষুদান হবে। ক্রিশ বেটা, হ্যাঁ মা, এদিকে এসো। ঠাম্মি, বলছি যে মোহিনী মায়ের সঙ্গে শহরে বাবু পুজোটাতে বসবে নাকি গো? শহরে বাবুকে তো কোনোদিনও পুজোটা করতে দেখিলাই না। মানে আমি তো শুনেছি উনি নাকি সব কিছু মানেনি লাই। আর তাছাড়া সে আমাদের মন্দিরটাতেও তো শহরে বাবু কোনোদিনও আসেলাই। বিনু, ক্রিস সারা বছর মন্দিরে না এলেও কালী পুজোর দিনটা কিন্তু মন্দিরে আসে। ও দিদি ভাইয়ের সাথে পুরো পুজোটাই থাকে। হ্যাঁ রে, দাদু ভাই কোনোদিনই পুজো আচ্ছা তেমন করে না, কিন্তু এই দিনটায় বড় বৌমার অনুরোধটাও রাখে। আজকের দিনে বড় বৌমা তো ক্রিস ছাড়া পুজোতেই বসবেন না। তুই তো জানিস মা, আমার ছেলেই আমার জীবনের সব কিছু, আমার পৃথিবী। তুই ওকে রক্ষা করিস মা, সব বিপদ থেকে ওকে বাঁচাস। জয় মা মুন্ডমালিনী। জয় মা মুন্ডমালিনীর জয়। শাড়ি তো ছিঁড়ে গেছে। কি আবার বাধা বললো? এবার পুজো এত বাধা কেন আসছে? पंडित जी इस बार एक डायन हम सबके सर पर चढ़ के बैठी है। ওর জন্যই আজকে মোহিনীমা পড়তে যাচ্ছিলেন, আর ওর জন্যই শাড়িটা ছিঁড়ে গেল। দেখো দেখো কিভাবে ছিঁড়ে গেল। এসব তুই কোন অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছিস মা? তুই কি আমার উপর রাগ করেছিস মা? এত বাধা এসব করে কি তুই বুঝিয়ে দিচ্ছিস?
যে তুই আমার উপর রেগে আছিস। পুজোর আয়োজনে কি কোনো ত্রুটি হয়েছে মা? বল মা, আমি তোর কাছে হাত জোড় করছি, আমার পরিবারের সকলকে সুস্থ রাখ, আমার ছেলেকে সুস্থ রাখ, বদলে আমার প্রাণটুকু নে। ওর ভুল তুই ক্ষমা করে দে মা, ওকে শাস্তি দিস না। মা মুন্ডমালিনী হলেন অসীম করুণাময়ী। ভক্তের মন শুদ্ধ থাকলে তার অনেক ভুল ত্রুটি তিনি মার্জনা করে দেন। কিন্তু এই বসনে তো আপনি চক্ষুদান করতে পারবেন না। জানি বাবা, জানি। আমি এক্ষুনি ছেঁড়া কাপড় বদলে নতুন কাপড় পরে আসছি। না, আর একদম হাতে সময় নেই। তিথি অনুযায়ী আর মাত্র 3 মিনিটের মধ্যে চক্ষুদান সম্পূর্ণ করতে হবে। কিন্তু বাড়ির বউ ছাড়া তো এই কাজ আর কেউ করতে পারবে না বাবা। এই রে, কি বিপদ হলো বলো তো? এবছর তো আমিও উপোস করিনি। তবে কে করবে চক্ষুদান? আমি করব। আমি জানতাম, আমি ঠিক জানতাম মা মুন্ডমালিনী এই বিপদ থেকে আমাকে রক্ষা করবেন। আমি ঠিক জানতাম। আয় মা, এগিয়ে আয়, তুই করবি চক্ষুদান। দাঁড়ান। ও কে মা? ও কি এ বাড়ির বউ? না বাবা, ও নয়। আমাদের বাড়ির ছেলে কৃষের স্ত্রী হচ্ছে ও, বিনু। ও তো এই কাজটা করতে পারে না? পারে না ঠাকুরপো, বিনু এই কাজ করতে পারে না, কারণ ও কণ্ঠীধারী বৈষ্ণব। রুক্মিণী এই বাড়ির বউ নয় বলে তো তোমরা বাধা দিলে। তাহলে ঠিক আছে, আমি এই ছেঁড়া শাড়ি পরেই মুন্ডমালিনীর চক্ষু দান করব। বাবা তো বললেন এক্ষুনি, ভক্তের মনের শুদ্ধতাই মায়ের কাছে বড়। শাড়িটা অনেক চাকরিতভাবে ছিঁড়ে গেছে, কাজে এটা তো কোনো বাধা নয়। কি হলো? তোর হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে। সর্বনাশ! আর তো মোহিনী মা চক্ষুদান করতে পারবে না, খুঁত হয়ে গেছে যে। কিন্তু বাবা, তাহলে কে করবে চক্ষুদান? ওই যে আপনাদের বাড়ির বৌমা। কিন্তু ও তো বৈষ্ণব। তাতে কি হয়েছে মা? বিয়ের পরে মেয়েদের গোত্রান্তর হয়। ও যদি বিবাহের পূর্বে কণ্ঠী ধারণ করেও থাকে, তাও ও মুন্ডমালিনীর চক্ষুদান করতে পারে। মা যাও, মা তুমি চক্ষুদান করো। তোমাকেই মা মুন্ডমালিনী নির্বাচন করেছেন। নির্ভয় যাও মা। এই বিনু, যাও না, যাও। যা মা। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् মোহিনী মা, তোমার পুত্রবধূর হাতে বেলকাঠিটা দাও। अधर्मस्य साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे संभवामि युगे युगे। সুরের মায়ায় যার কৃষ্ণ রাধার প্রেম, লক্ষ প্রাণের সে বিনোদিনী, সেই তো
দিদি দিদি তুমি সবকিছু মেনে নেবে, এইভাবে মেনে নেবে দিদি, কিছু করবে না? কিন্তু দিদি কোনো কিন্তু নয়, যা বলছি সেটা করো, আর ওদিকের কি অবস্থা সেটা খবর নাও। ঠিক আছে দিদি। দাঁড়াও, এই বাড়ির নিয়ম, যে মায়ের চক্ষুদান করে সেই ধুনো পোড়ার নিয়ম করে। সেটা সেটা কিরকম নিয়ম গো মোহিনীমা? কোনো